কি অনেক রোগা এবং অনেক চেষ্টা করেও কিছুতেই ওজন বাড়াতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি দিয়েছি ওজন বাড়ানোর সম্পূর্ণ একটি ডায়েট প্ল্যান, তাও সম্পূর্ণ হেলদি উপায়ে। দেখুন, ওজন তো অনেকভাবেই বাড়ানো যায়। আপনি যদি রেগুলার ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খান তাহলেও আপনার ওজন বাড়বে, কিন্তু সেটা তো হেলদি ওজন নয়। তাতে শুধু বডিতে ক্ষতিকর ফ্যাট জমা হবে আর তার সঙ্গে শরীরে বাসা বাঁধবে অনেক রোগ। তাই আজকের ভিডিওতে আমি বলবো হেলদি উপায়ে ওজন বাড়ানোর সম্পূর্ণ ডায়েট প্ল্যান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে কিন্তু একদম ভুলবেন না। এই ডায়েট প্ল্যানটি ফলো করলে 1 মাসের মধ্যেই আপনি ওজনের পার্থক্য বুঝতে পারবেন। তার সঙ্গে আপনার শরীরে এনার্জি বাড়বে, যদি ভিটামিন বা মিনারেলের ডেফিসিয়েন্সি থাকে সেটিও দূর হবে। তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এবং ভিডিওর শেষেও থাকছে বেশ কিছু সতর্কতা। চলুন শুরু করা যাক। আচ্ছা, দিনের শুরুটাই হোক 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে। অনেকের মধ্যে এরকম ধারণা রয়েছে যে উষ্ণ গরম জল যদি খাওয়া যায় তাহলে হয়তো ওজন কমে যায়। এটা কিন্তু ভুল ধারণা। কিন্তু উষ্ণ গরম জল প্রত্যেকদিন সকালবেলায় খাওয়ার অনেক বেনিফিট রয়েছে। প্রথমত, এটি আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করবে। দ্বিতীয়ত, আপনার যদি বাউল মুভমেন্টের সমস্যা থাকে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকদিন আপনি উষ্ণ গরম জল খেলে উপকার পাবেন। তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই 1 গ্লাস কুসুম কুসুম গরম জল খেয়ে ফেলুন। এবার আসি ব্রেকফাস্টে কি খাবেন। ব্রেকফাস্ট সবসময় চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি খাওয়ার। যেমন ধরুন, আপনি যদি 7টায় ঘুম থেকে ওঠেন, চেষ্টা করুন 8টার মধ্যে ব্রেকফাস্ট করে নেওয়ার। বলি ব্রেকফাস্টে কি কি খেতে পারবেন। ব্রেকফাস্টে রাখুন সুজি বা পোহা, বা আপনি রাখতে পারেন ওটস। তো এই ধরনের যে খাবারগুলি রয়েছে এগুলি রাখুন 60 থেকে 70 গ্রাম মতো। এবং তার সঙ্গে আরো যেটা রাখতে হবে সেটা হচ্ছে একটা মিডিয়াম সাইজ কলা, 4 থেকে 5টা খেজুর এবং তার সঙ্গে রাখুন একটা সিদ্ধ ডিম। এই যে খাবারগুলোর কথা আমি বললাম যেগুলো আপনি ব্রেকফাস্টে খেতে পারেন, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন রয়েছে। যেমন ধরুন, এই যে কলার মধ্যে কি আছে? কলার মধ্যে রয়েছে পটাশিয়াম, ভিটামিন B6 এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এছাড়াও ডিম খুব হাই কোয়ালিটি প্রোটিন, যেটার বায়োলজিক্যাল ভ্যালু অনেক বেশি। তো ডিমের মধ্যে আপনি আরো যেটা পাবেন সেটা হচ্ছে ভিটামিন A, ভিটামিন D, সেলেনিয়াম রয়েছে। এবং এছাড়াও যে খেজুরের কথা বললাম, খেজুরের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে মিনারেল রয়েছে। তো এই যে খাবারগুলি যদি আপনি ব্রেকফাস্টে অ্যাড করেন তাহলে কিন্তু আপনার সারাদিনের যে ক্যালোরির চাহিদা সেটা অনেকটা পরিমাণে পূরণ হয়ে যাচ্ছে এবং তার সাথে শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ফাইবারও পাচ্ছে। এখন এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে অনেকে সকালবেলায় ঘুম থেকে উঠে বেশি খাবার খেতে পারে না বা সকালবেলায় খিদে থাকে না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে এই যে পুরো খাবারটার কথা আমি বললাম সেটা 2 ভাগে খেতে পারেন। যেমন ধরুন, সকালবেলায় 7টায় যদি আপনি ঘুম থেকে উঠছেন, 8টার সময় আপনি খেয়ে নিন যে সুজি বা পোহা যেটাই খাচ্ছেন আর ডিম সিদ্ধ, বাকি কলা এবং খেজুরটা কয়েক ঘন্টা পরে খান। তো এইভাবেও আপনি কিন্তু খেতে পারেন। আচ্ছা, ব্রেকফাস্ট বলে দিয়েছি, এবার আসি যে লাঞ্চে কি খাবেন। তো লাঞ্চ একটু দেরি করে করলে ভালো হয়। যেমন আপনি 1টা বা 2টোর দিকে লাঞ্চ করতে পারেন, কারণ লাঞ্চ একটু হেভি করতে হবে। আর যেহেতু হেভি করতে হবে সেজন্য একটু খিদে পেয়ে থাকলে সুবিধা হবে। তো লাঞ্চে কি রাখবেন? লাঞ্চে রাখুন 60 থেকে 70 গ্রাম মতো চালের ভাত, তার সঙ্গে রাখুন 2টো রুটি। এছাড়াও যেটা রাখতে হবে সেটা হচ্ছে 1 বাটি ডাল। প্রোটিনের জন্য রাখুন 2 পিস মাছ বা 100 গ্রাম মতো চিকেন। আর পছন্দের সবজি নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই, আপনি যে কোনো সবজি খেতে ভালোবাসেন সেটাই রাখতে পারেন। বাট চেষ্টা করবেন যে প্রত্যেকদিন আলাদা আলাদা সবজি খাওয়ার। তাহলে কি হবে না, বিভিন্ন ধরনের নিউট্রিশন আপনার বডি পাবে। এছাড়াও আরো যেটা দিতে হবে সেটা হচ্ছে যে 1 চামচ মতো ঘি কিন্তু খুবই হেলদি একটা ফ্যাট, তাই এটা প্রত্যেকদিন খাওয়া যেতে পারে। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, অনেকে এরকম ভেবে থাকেন যে যেহেতু আমি ওজন বাড়ানোর চেষ্টা করছি তাই আমাকে বেশি ক্যালোরি খেতে হবে, আমি বেশি তেল দিয়ে রান্না করব। সেটা কিন্তু করবেন না, কারণ ভুলভাল তেল খেলে তাতে অন্যরকম সমস্যা দেখা যেতে পারে। চেষ্টা করবেন মিনিমাম যতটুকু প্রয়োজন ততটুকু তেল দিয়ে রান্না করতে। ওকে, ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, এবার আসি ইভিনিং স্ন্যাক্সের কথায়। যেহেতু লাঞ্চ একটু হেভি হয়েছে, আশা করা যায় যে সন্ধে অবধি আপনার আর খিদে পাবে না। তো সন্ধেবেলায় কি খাবেন? সন্ধেবেলায় খুব লাইট একটা ইভিনিং স্ন্যাক্সের কথা বলছি। সেটা হলো যে 1 কাপ র চা বা গ্রিন টি খেতে পারেন এবং তার সঙ্গে রাখুন ড্রাইড ফ্রুটস এবং নাটস।
তো কতটা পরিমাণে খাবেন? 1 হ্যান্ডফুল, এই যে আমাদের হাত রয়েছে তার 1 হ্যান্ডফুলে যতটা ধরবে ততটুকু। তো বিভিন্ন ব্র্যান্ডেড ড্রাই ফ্রুট মিক্স এখন কিনতে পাওয়া যায়, সেগুলো আপনি কিনে এনে খেতে পারেন, অথবা আপনি চাইলে আলাদা আলাদা ভাবে কাজু কিশমিশ আমন্ড এগুলো কিনে নিয়েও বাড়িতে মিক্স করেও খেতে পারেন। তবে হ্যাঁ, মেক শিওর যে খুব বেশি পরিমাণে কিন্তু খাবেন না, যেটা বললাম যে 1 হ্যান্ডফুল মতো নিয়ে সেটাই খান। এবার আসি ডিনারের কথায়। ডিনারে কি খাবেন? ডিনার একটু লাইট হবে। লাইট বলতে লাঞ্চ আমরা যতটা হেভি করেছিলাম তার তুলনায় ডিনারটা একটু লাইট হবে। ডিনারে কি রাখবেন? ডিনারে রাখুন 3 থেকে 4টে রুটি, আর তার সঙ্গে প্রোটিনের জন্য রাখুন আপনি সয়াবিন রাখতে পারেন, অথবা আরেকটা জিনিস যেটা রাখতে পারেন সেটা হলো গিয়ে এগ হোয়াইট। 2 থেকে 3টে ডিমের শুধু হোয়াইট পার্টটা খেতে পারেন। তো এই হয়ে গেল প্রোটিন। এছাড়াও আরো যেটা রাখতে হবে সেটা হচ্ছে একটা মিক্স সবজি রাখুন। তো সবজির মধ্যে কি কি দেবেন? সবজির মধ্যে দিন গাজর, বিনস, ক্যাপসিকাম, মিষ্টি আলু, এই সবগুলো দিয়ে একটা মিক্স সবজি বানান। তো ডিনারের জন্য এটুকুই যথেষ্ট। বাট হ্যাঁ, একটা কথা আমি যেটা বারবার বলছি, যে এই যে আমি ডায়েটটার কথা বললাম, এই ডায়েটটা যে শুধুমাত্র আপনার ওজন বাড়াবে সেটা নয়, তার সঙ্গে আপনার শরীরে যদি কোনো ভিটামিন বা মিনারেলের ঘাটতি থাকে সেটাও কিন্তু দূর করবে। তাই প্রপারলি ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। ওকে, একটা জিনিস যেটা মিস করে গেছে সেটা হচ্ছে ডিনার টাইমিং। তো ডিনার কখন করবেন? চেষ্টা করুন রাত্রেবেলায় 9টার মধ্যেই ডিনার শেষ করে নেওয়ার। তো ডিনার হয়ে যাওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে খেয়ে নিন 1 গ্লাস উষ্ণ গরম দুধ। তো এই যে মিল্ক, এটার কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে। তো সব থেকে বেশি মিল্কের মধ্যে যেটা থাকে সেটা আমরা সবাই জানি যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো এই ক্যালসিয়াম কি করবে না, ক্যালসিয়াম আপনার হাড় মজবুত করতে সাহায্য করবে। বিশেষ করে যদি আপনার বয়স 30 বা তার বেশি হয়, তাহলে কিন্তু প্রত্যেক দিন ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল গিয়ে আজকে ডায়েট। এবার বলবো যে ডায়েট ছাড়াও আর কি কি বিষয় আপনাকে এখানে মাথায় রাখতে হবে। এই প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই মন দিয়ে শুনবেন। ওকে, তো ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন ওজন বাড়ানোর চেষ্টা করছেন সেখানে আপনাকে কিন্তু প্রত্যেকদিন ওয়ার্কআউটও করতে হবে। ওয়ার্কআউট অপশনাল নয়, প্রত্যেকদিন ওয়ার্কআউট করুন। কি ধরনের ওয়ার্কআউট করবেন? তো ওজন যদি বাড়াতে হয়, বিশেষ করে আপনাকে যদি মাসেল বাড়াতে হয়, তাহলে যে ধরনের ওয়ার্কআউট সব থেকে বেস্ট সেটা হলো ওয়েট লিফটিং করা। তার জন্য আপনি জিম জয়েন করতে পারেন। যদি মনে হয় যে আপনার জন্য জিম জয়েন করা পসিবল না, তাহলে যেটা করবেন যে বাড়িতে নিজের বডি ওয়েটকে ইউজ করে অনেক ধরনের স্ট্রেংথ ট্রেনিং করা যায়, সেগুলো আপনি করতে পারেন। বাট যেটাই হোক, ওয়ার্কআউট করা কিন্তু মাস্ট। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের ডাইজেশনকে ঠিক করা। যেহেতু খাবার এত বেশি খেতে হচ্ছে, তাই নিজের ডাইজেশন যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো এখানে ডাইজেশন ঠিক করার জন্য আপনি 3টে স্টেপ ফলো করতে পারেন। প্রথমত, সকালবেলায় ঘুম থেকে উঠেই উষ্ণ গরম জল খেতে হবে, যেটা আমি আগেও বলেছি। এছাড়াও সারাদিনে কমপক্ষে 2 থেকে 3 লিটার জল কিন্তু মাস্ট। 2 নম্বর যেটা করতে পারেন সেটা হচ্ছে যে খাবার খুব ধীরে সুস্থে ভালো করে চিবিয়ে খেতে হবে, তাহলে ডাইজেশনে হেল্প হবে। 3 নম্বর যেটা করতে পারেন সেটা হচ্ছে খাবার খাওয়ার পর একটু বজ্রাসনে বসতে পারেন। তো এই বজ্রাসন একটা যোগা পোজ, যেটা আপনার ডাইজেশন ইমপ্রুভ করতে কিন্তু অনেক সাহায্য করবে। নেক্সট ইম্পর্টেন্ট থিং, অনেকের মধ্যে এরকম সমস্যা থাকে যে খিদেই পায় না বা খাবারের রুচিই আসে না, তাহলে তারা কিভাবে এতটা খাবার খাবেন? তাদের জন্য যে সলিউশন রয়েছে সেটা হচ্ছে ভিটামিন সি। তো এই যে ভিটামিন সি জাতীয় যে খাবারগুলি রয়েছে সেগুলো কিন্তু খাবারের রুচি বাড়াতে অনেকটা হেল্প করে। তো আপনি কি করতে পারেন না, ভাত বা ডালের সাথে একটু লেবু চটকে নিতে পারেন। তার সঙ্গে ভিটামিন সি জাতীয় যে ফলগুলি রয়েছে, যেমন মোসাম্বি, কমলা লেবু, আমলকি বা পেয়ারা, এই ধরনের ফল প্রত্যেকদিন একটা করে খেতে পারেন। এতে আপনার শরীরে ভিটামিন সির চাহিদাও পূরণ হবে এবং তার সঙ্গে আপনার খাবারের রুচিও কিন্তু অনেকটা বাড়বে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তার সঙ্গে অবশ্যই কমেন্টে জানান যে এখন আপনার বয়স, হাইট এবং ওয়েট কত, তাহলে কমেন্টে আমি আপনাকে বলতে পারবো যে আপনার কত কেজি ওজন বাড়ানোর প্রয়োজন রয়েছে। This is Mousumi signing off. Thank you everyone for watching.